ফুটবল মানে শুধু খেলা নয়, অনেক সময় রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার লড়াইয়ের মঞ্চ। ঠিক তেমনই এক সংকটে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির ক্লাব ফুটবল ও প্রশাসনিক সংকট। নবম রাউন্ডের সব ম্যাচ স্থগিত করেছে লীগ কর্তৃপক্ষ, কারণ মাঠের কোনো ঘটনা নয়, বরং আদালত, কর দপ্তর এবং প্রশাসনিক টানাপোড়েন, দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। সংস্থার সভাপতি ক্লোদিও তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছে। আদালত একসময় তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়, কিন্তু এই ঘটনার জেরেই ক্লাবগুলো ধর্মঘট ডেকেছে। আর্জেন্টিনার কর কর্তৃপক্ষের দাবি, ফুটবল অ্যাসোসিয়েশন খেলোয়াড় ও কর্মীদের অবসর ভাতার অর্থ আটকে রেখেছে এবং 2024 সালের মার্চ থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 168 কোটি টাকার কর পরিশোধ করেনি। শুধু তাই নয়, অর্থ পাচারের অভিযোগও উঠেছে। গত ডিসেম্বরে পুলিশ অভিযান চালিয়েছে অ্যাসোসিয়েশনের সদর দপ্তর সহ কয়েকটি বড় ক্লাবে, যার মধ্যে রয়েছে রেসিং ক্লাব, ইন্ডিপেন্দিয়েন্তে এবং সান লরেঞ্জো। এই পরিস্থিতিতে আর্জেন্টাইন ক্লাবগুলো ঐক্যবদ্ধ হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। লিগের নবম রাউন্ড থেকে শুরু করে বেশ কয়েকদিনের খেলা স্থগিত। মূল দাবি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা। অন্যদিকে এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগও উঠেছে। অ্যাসোসিয়েশনের দাবি, ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিলেই চাচ্ছেন ক্লাবগুলোকে লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করতে, যা বর্তমান ফুটবল নীতির সঙ্গে সাংঘর্ষিক। সরকার পক্ষ অবশ্য বলছে এটি রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং স্বচ্ছতার প্রশ্ন। ফুটবল বিশ্বে আর্জেন্টিনা সবসময়ই শক্তিশালী। বিশ্বকাপ জয়ের পর দলটির জনপ্রিয়তা আরও বেড়েছে, কিন্তু প্রশাসনিক দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়ম যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে মাঠের সাফল্য দীর্ঘমেয়াদে প্রশ্নের মুখে পড়তে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।